ফসলের জন্য পর্যাপ্ত সেচ দিতে পারেননি কৃষকরা। ডিজেল চালিত সেচ পাম্পগুলো ডিজেল পায়নি। বিদ্যুৎ চালিত পাম্পগুলো লোডশেডিংয়ের কারণে বন্ধ ছিল অধিকাংশ সময়। এই পরিস্থিতিকে কৃষকরা বলছেন মরার উপর খাঁড়ার ঘা। বৈশাখের যে বৃষ্টি নগর জীবনে স্বস্তি আনে, সেই বৃষ্টি আজ বাংলার কৃষকের কাছে মূর্ত অভিশাপ। চারিদিকে এখন পাকা ধানের সোনালি হাসি থাকার কথা ছিল, কিন্তু কিশোরগঞ্জ থেকে কুড়িগ্রাম, বাগেরহাট থেকে রাজশাহী সবখানেই এখন হাহাকার। কালবৈশাখী ঝড়ের সাথে অবিরাম বর্ষণে ফসলের মাঠ এখন পানির নিচে। অথচ কিছুদিন আগেও এসব অঞ্চলে যখন পানি দরকার ছিল, ফসলের জন্য পর্যাপ্ত সেচ দিতে পারেননি কৃষকরা। ডিজেল চালিত সেচ পাম্পগুলো ডিজেল পায়নি। বিদ্যুৎ চালিত পাম্পগুলো লোডশেডিংয়ের কারণে বন্ধ ছিল অধিকাংশ সময়। এই পরিস্থিতিকে কৃষকরা বলছেন মরার উপর খাঁড়ার ঘা। প্রকৃতির বিরূপ আচরণের পাশাপাশি সরকারের চরম উদাসীনতায় চরম মূল্য দিতে হতে পারে এসব অঞ্চলের কৃষকদের। ফলে দেশের খাদ্য নিরাপত্তায় পড়তে পারে মারাত্মক প্রভাব। এবার বৈশাখী বৃষ্টির পূর্বাভাস ছিল দ্রুত ধান কাটার জন্য সরকারের পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি। সরকার ধান কাটার মেশিন বা কম্বাইন্ড হারভেস্টারের যে আশ্বাস দিয়েছিল তা পৌঁছেনি ফসলের মাঠে। হাওরের ধান পেকে গেলেও তা কাটতে পাচ্ছেন না কৃষক। বিশেষজ্ঞরা বলছেন এবছর বোরো উৎপাদন কিছুটা ভালো হওয়ার কথা থাকলেও এই প্রাকৃতিক দুর্যোগ এবং ব্যবস্থাপনার অভাবে তা হুমকির মুখে। বোরো ধান দেশের মোট চাল উৎপাদনের প্রায় 52%। এই ধান নষ্ট হওয়া মানে সরাসরি খাদ্য মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের কষ্টের কারণ। কৃষক যখন শিলাবৃষ্টিতে কালো হয়ে যাওয়া ধানের শীষের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কেবল কাগজে প্রতিবেদনে বাম্পার ফলন দেখছেন? ডিজিটাল বাংলাদেশে যখন প্রযুক্তির সহায়তায় মুহূর্তেই দুর্যোগের খবর পাওয়া যায়, তখন কৃষকের এই দীর্ঘশ্বাস কেন আমলাতন্ত্রের টেবিল পর্যন্ত পৌঁছায় না?